বৃষ্টির কারণে সমস্ত সবজি নষ্ট হয়ে যাওয়ার কারণে জমিতে কয়েক গুণ কমে গেছে সবজি। আজ সকালে ঘুম থেকে উঠেই মাঠে চলে আসা হয়েছে রজনীগন্ধা ফুল তুলতে। কত সুন্দরভাবে রজনীগন্ধা ফুল ফুটেছে এবং দেখতে কতটা সুন্দর লাগছে। সকালে এসে মাঠে এইরকম ভাবে রজনীগন্ধা ফুল তুলতেও কিন্তু খুবই ভালো লাগে এবং পুরো জমি থেকে রজনীগন্ধা ফুল তোলা। এই যে দেখুন এতগুলো মতন রজনীগন্ধা ফুল হয়েছে। আর রজনীগন্ধা ফুল বিক্রি করার জন্য পাঠিয়ে দিই। আর এই যে দেখুন এদিকে বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে। এখন বিকালে বরবটি তুলতে আসা হয়েছে। বেশ কিছুদিন ধরে প্রতিদিনই খুবই বৃষ্টির ফলে বরবটি জমি থেকে একদম কমে গেছে। প্রতিদিন বৃষ্টি হয় ফলে বরবটির ফুল জালে আসলেও ফুল জালি নষ্ট হয়ে যায়। ফলে পুরো 6 কাঠা জমি থেকে বরবটি তুলে এতগুলো বরবটি হয়েছে, প্রায় 5-6 কিলো মতন বরবটি হবে। কয়েকদিন আগে পুরো 6 কাঠা জমি থেকে বরবটি তুললে হতো 80-90 কিলো, কিন্তু এখন অবস্থাটা কোথায় এসে দাঁড়িয়েছে দেখুন। পুরো জমি থেকে বরবটি তুলে হলো 5-6 কিলো। প্রতিদিনকার এই বৃষ্টির ফলে কত পরিমাণে বরবটি কমে গেছে ভেবে দেখুন। চাষিদের কাছে বেশি পরিমাণে বৃষ্টি হলেও জ্বালা এবং বেশি পরিমাণে খরা হলেও খুবই সমস্যা। এরপরে এই যে দেখুন এখন পটল ভাঙা হচ্ছে। পটলের দাম একদমই না থাকার কারণে পটল জমিতেই পেকে পেকে নষ্ট হচ্ছে। পটলের দাম এখনো 5 টাকা 7 টাকা কিলো। পটলের দাম একদম কম হওয়ার কারণে জমি থেকে সেরকম ভাবে পটল তোলাই হয় না। এই দেখুন পটল তুলতে তুলতে আবার এই দেখুন বৃষ্টি চলে এসেছে। বেশ অনেকদিন ধরে বৃষ্টি হওয়া শুরু হয়েছে, প্রতিদিন বৃষ্টি হয়েই চলেছে। প্রতিদিন এরকম বৃষ্টির কারণে সমস্ত সবজি নষ্ট হয়ে যাচ্ছে। এই দেখুন পটল তোলা হলো। এই যে দেখুন এক ব্যাগ মতন পটল তোলাম। এর মধ্যে কিন্তু প্রচুর পাকা পটল আছে ভেতরে, মানে ব্যাগের ভেতরেও আছে প্রচুর পাকা পটল। প্রচুর পাকা পটল। পটলের দাম না থাকার কারণে এই অবস্থা পটলের। এরপরে পটলের ব্যাগ বাড়িতে নিয়ে আসা হয়। এই দেখুন 20 কিলো পটলের মধ্যে 5-6 কিলো মতন পাকা পটল বেরিয়েছে।